বাজার টাজার করবে না নাকি? দাওয়ায় বাজারের ব্যাগ রাখা আছে, বাজার গিয়ে আমাকে উদ্ধার করো। ও বউ, তোমার সব সময় এত রাগ কেন গো? গরমে রোদের মধ্যে কি বাজার করতে ভালো লাগে বলো? বাড়িতে যা আনাজপত্র আছে তা দিয়ে দুদিন চালানো যাবে না বউ? কাজের মধ্যে তো শুধু বাজারটা যাও, বাকি সংসারের সব কাজ আমিই করি। ওই একটা কাজও তিনি করতে পারবেন না? যাও বলছি। যাচ্ছি যাচ্ছি, তবে বেশি বাজার করতে পারবো না, হাত টান চলছে। সে তো প্রতি মাসেই তোমার মুখে হাত টানের কথা শুনি। বিয়ের পর থেকে কোনোদিনও শুনলাম না তোমার টাকা আছে। এতই যখন গরিব, বিয়েটা করেছো কেন? আহ বউ, রাগ করো না। আমি আজকে তোমার জন্য লোটে মাছ নিয়ে আসবো, দেখো। তোমার হাতের লোটে মাছের ঝাল সে একেবারে অমৃত। হ্যাঁ, যত সস্তার মাছ পাওয়া যায় বাজারে খোঁজো গিয়ে, যত সব। ভাই, ওই কুচো চিংড়িগুলো কত করে নিচ্ছ গো? আগে বাবু 40 টাকা সব। মাথাটা খারাপ হয়ে গেছে নাকি গরমে? এত দাম এই সামান্য কুচো চিংড়ির? আর ওই বাটা মাছগুলো? ছোটগুলার দাম 80 টাকা, আর বড়গুলান 100 টাকা কেজি মাত্র। ওই ছোট বাটাগুলোই দাও, বড়রা দরকার নেই। ও বাবু, ইলিশ মাছ নিয়ে যান না, বৌদির ভালো লাগবে দেখবেন, একেবারে টাটকা। আপনারে আমি কম সম করে দিয়ে দেব। সব সময় তো লোটে বাটা কুচো চিংড়ি এইসবই নেন। হ্যাঁ, সেই এই কিনতেই আমার পকেট ফাঁকা হয়ে গেছে। ইলিশ মাছ কিনলে আর দেখতে হবে না, রাস্তায় বাটি নিয়ে বসতে হবে। আপনার সব সময় ওই একই কথা। এই নিন বাবু, আপনার দুটো বাটা মাছ, 22 টাকা হয়েছে। আচ্ছা, আপনি 20 টাকাই দেন। যাই, বাজারে গিয়ে দেখি দুটো আলু পটল পাওয়া যায় কিনা। সব টাকা তো তোমাকেই দিয়ে দিলাম, এখন সবজি কতটা কি কিনতে পারবো কে জানে। উফ, কি হার কি ফোন রে, বাপ রে। বাবা, চমৎকার! রোজ রোজ তোমার এক বাজার দেখতে দেখতে চোখ পচে যাচ্ছে। কোনোদিন দুটো আলু, কোনোদিন দুটো লাউ ডগা। বাজারের ব্যাগে বাজার একেবারে তলানিতে থাকে। তোমাকে তো বলেছি বউ, এ মাসে হাত টান চলছে, বেশি খরচা করা যাবে না। বাপের বাড়ি থাকতে বাবা আমাকে রোজ নতুন নতুন মাছ খাওয়াতো। রুই, কাতলা, ট্যাংরা, বোয়াল। আর বিয়ের পর শুধুই লোটে, বাটা আর কুচো চিংড়ি। আজকে ভাত আর বাটা মাছের ঝাল করবো, সাথে পাতলা ডাল। ডালের অনেক দাম, অল্প করে দিও বুঝলে। মরণ! আমি কোনো কিছু রান্না করতে পারবো না, যেখান থেকে পারো তুমি খেয়ে আসো। বাবা যে কি দেখে এই হাড় কিপটে মানুষের সাথে বিয়ে দিল কে জানে। সবাই আমাকে ভুল বোঝে, আমি কিপটে নই, আমি হচ্ছে সঞ্চয়ী। কি গো সোমা, মুখটা এরকম বেজার করে আছো কেন? কোথায় না তো, যা রোদ উঠেছে তাই হয়তো একটু। তা তুমি এত সকাল সকাল জল নিতে এসেছো যে? বাড়িতে কুসুম আসবে গো, তাই ও ইলিশ মাছ নিয়ে এসেছে। আজকে তার আবার বায়না, ইলিশ পাতুরি বানাতে হবে কুসুমদের জন্য। ওমা, তাই নাকি? ভালো তো। তা কলা পাতা দিয়ে করবে বুঝি? হ্যাঁ, আবার দেখো না মানুষটার কাণ্ড। আমার পছন্দ বলে তিনি আবার বড় বোয়াল মাছও নিয়ে এসেছে। একদিনে কি এত কিছু করা যায় বলো তো দেখি? ইস, বোয়াল মাছ তো আমারও কত পছন্দের। রুমা কত সুখেই না রয়েছে। ও সোমা, কোথায় হারিয়ে গেলে গো? তা তোমাদের আজ কি রান্না হয়েছে? মানে হয়নি, করব। ছুটির দিনে তোমার দাদাকে বলে বলে তো বাজারে পাঠানো যায় না। বাজার থেকে এলে তারপর রান্না চাপাবো। জানি না ইলিশ না বোয়াল কি আনে। বউ, আজকে কুচো চিংড়ি দিয়ে আলু কুমড়োর চচ্চড়িটা দারুণ বানিয়েছো। কাল পরশু আর বেশি টাকা খরচ করবো না বুঝলে, একটু চালিয়ে নিও কিন্তু। শোনো শোনো, কথা বলবে না আমাকে, আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু। ও বউ, তোমার আবার কিসের রাগ হলো? ও বাড়ির রুমা আমাকে শুনিয়ে শুনিয়ে কত মাছের গল্প করছিল, সেখানে আমাকে মুখ লুকিয়ে চলে আসতে হয়েছিল। ও, এই ব্যাপার? অত ভেবো না, ঘুমিয়ে পড়ো। লোকেরা অনেক সময় গাল গল্প করতে থাকে,
কান দিও না বউ, ওদের সব বেহিসাবি খরচ। থামবে তুমি? আর একটাও কথা বললে আমি তুল কালাম করে ছাড়বো। আরে, এটা তো একটা পিতলের প্রদীপ। ইস, কি শ্যাওলা লেগে রয়েছে। একটু পরিষ্কার করে রাখি, ঠাকুরের সামনে রেখে দেবো ভাবছি। ওমা, আপনি কে? প্রদীপ থেকে কিভাবে বেরিয়ে এলেন? মা জননী, আমি প্রদীপের দৈত্য। হাজার হাজার বছর থেকে এই প্রদীপের মধ্যে রয়েছি। এখন থেকে আপনি আমার প্রভু মা জননী। আপনি যা বলবেন তাই আপনাকে করে দেবো। ওমা, তাই নাকি? তুমি আমাদের ক্ষতি করবে না তো? না না, আমি তো আপনার দাস, যা বলবেন তাই করব। বলুন মা, আপনার মনের ইচ্ছা। আমার মনের ইচ্ছা? আমার মনের ইচ্ছা? হ্যাঁ, আমাকে একটা বড় রুই মাছ এনে দাও। না না, বড় বোয়াল মাছ একটা এনে দাও। ঠিক আছে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। ওমা গো, কত বড় বোয়াল মাছ! কতদিন পর এত বড় মাছ দেখলাম। উফ, বাড়িতে গিয়ে বেশ ঝাল ঝাল করে বোয়াল মাছ রান্না করে খাবো। আর কোনো হুকুম মা জননী? না, আজ এইটুকুই, আবার পরে তোমাকে ডাকবো। আচ্ছা, আপনার যেমন আদেশ। কি গো, মুখটা এমন হাঁ করে আছো কেন? এত বড় মাছ কোথা থেকে পেলে গো বউ? আবার টাকা দিয়ে কিনে আনোনি তো? আমার কপালে তো তোমার আনা মাছ খাওয়া হবে না, তাই নিজেই জোগাড় করে আনলাম। জোগাড় করে আনলাম মানে? কোথা থেকে পেলে বলো বউ মাছটা? আম খাও, আটিগোনার কি আছে শুনি? আমি আজকে বোয়াল মাছ রান্না করব, তুমি খাবে কি খাবে না সেটা আগে বলো। হ্যাঁ মানে তা খাবো, এত ভালো মাছ ছেড়ে দেওয়া যায় নাকি? আমি চললাম তাহলে রান্না করতে। এবার থেকে রোজ নিত্য নতুন মাছ খাবো। ব্যাপারটা কি চলছে? মাথায় তো কিছুই ঢুকছে না। বাজারে ধার বাকি রাখছে না তো আবার, কে জানে। আজকে কি চাওয়া যায় প্রদীপের দৈত্য বাবার কাছে? বলুন মা জননী, আপনার কি চাই আজকে? আমি প্রস্তুত আপনার আদেশ মানতে। জিন বাবা, আমার মাছ চাই। কতদিন ইলিশ মাছ খাই না, আজ বড় ইলিশ চাই, আর কিছু চাই না। এই ব্যাপার, আপনার কত মাছ চাই মা জননী? আমি এনে দিচ্ছি। সত্যি অনেক মাছ আনবে? কই দেখি দেখি। বলি, ভালোই তো রোজ রোজ নতুন নতুন মাছ আনা হচ্ছে। তা বরের কি নতুন করে টাকা আমদানি হয়েছে? আমার নতুন রোজগার বলেন কি? প্রতি মাসে হাত টান চলে আমার। আমি কোথা থেকে পাবো এত মাছ? বলো বউ, সত্যি কথা বলো, কি হয়েছে? আমি বলবো না বলছি না? তোমাকে যখন অত করে মাছ আনতে বলতাম, তখন তো আমাকে পাত্তাই দিতে না। এখন আমি নিজে মাছ আনছি, তা তোমাদের সহ্য হচ্ছে না বুঝি? আহ, রাগ করছো কেন? সত্যিটা বলে দিলেই তো হয়। মেছো ভূতের সাথে দেখা হয়েছে নাকি? নাকি তুমি আজকাল জাদু শিখছো? এইসব মাছ আমার দৈত্য বাবা দিয়েছে। দৈত্য? ওরে বাবা, মাছ মাছ করে কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তা তোমার ওই জিন বাবা আলাদিনের আশ্চর্য প্রদীপ থেকে বেরিয়েছে নাকি? হ্যাঁ গো, সেদিন পুকুরের মধ্যে পেয়েছিলাম, সেই প্রদীপ ঘষতেই দৈত্য বাবা বেরিয়ে এলো। যত সব বুজরুকি! মাটির একটা ভাঙা প্রদীপ, তার আবার এত কথা! কোনো বুজরুকি নয়, ওই তো প্রদীপটা, দেখবে দেখো। কোথায় গেলে গো দৈত্য বাবা? কোথায় তুমি? আমার আর ভালো ভালো মাছ খাওয়া হবে না। ও দৈত্য বাবা, কোথায় গেলে তুমি? আমার যে এখনো অনেক মাছ খাওয়া বাকি। এ কি, ঘুমের মধ্যেও যে মাছের স্বপ্ন দেখে! কি মাছ পাগল বউ আমার! না, আজকে দেখি একটা বড় দেখে বউয়ের পছন্দের বোয়াল মাছ নিয়ে আসবো, যতই হাত টান থাকুক। বউ, ও বউ, ওঠো গো,
তুমি মনে হয় স্বপ্ন দেখছো। ও বউ, বউ। কি সব স্বপ্ন ছিল? হায় ভগবান, স্বপ্নেও আমার মাছ খাওয়া হলো না। কোনো চিন্তা করো না বউ, আজকে আমি তোমার জন্য একটা বড় বোয়াল মাছ নিয়ে আসবো। সে যত টাকাই লাগুক।